আর জিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকায় এই জমিগুলোতে আগে ধান চাষ হইতো। যখন পানি উন্নয়ন সমিতি থেকে একটা বরাদ্দ হয়, মাটির নিচ থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন ক্ষেতে পানি সাপ্লাই দেওয়ার এরকম একটা বাজেট হয়েছিল ওই সময়, আজ থেকে 10-12 বছর আগে। তো ওই এলাকার কিছু প্রভাবশালী দালাল যারা ওই কাজটার দায়িত্ব নিয়ে অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ বদ্ধ রেখে টাকাগুলো মেরে দিয়েছিল। আর তারা টাকাগুলো মেরে দেওয়ার কারণে হাজার হাজার কৃষকের জমিতে চাষ করা হচ্ছে না, পানি সাপ্লাই দিতে পারতেছে না বলেই চাষ করা হয় না। এই জমিগুলোতে আগে ধান চাষ করা হইতো, কিন্তু 27 বছরের মতো কোনো চাষই করতো না। তো জিয়া ভাই এই উদ্যোগটা নিয়েছে সবজি চাষ করার জন্য। প্রথমে একটা ক্ষেত সবজি চাষ করলো, আস্তে আস্তে উনি মোটামুটি অনেকগুলো ক্ষেত এখন চাষ করতেছে। যাক, মাশাল্লাহ। আর অনেক পরিশ্রম করেই ওনার এই সফলতাটা, দোয়া করি উনি যেন সামনের দিকে আগাই যেতে পারে। এই ফসলি জমিগুলোতে পানি উন্নয়ন বোর্ডের থেকে যে বরাদ্দটা ছিল, ওই বরাদ্দটা এলাকার কিছু দালালে মেরে দিয়েছিল। আর কীটনাশক না দিলে তো গাছও টিকান যাইতো না। হ্যাঁ ভাই, এটার মধ্যে খরচ কেমন হয়েছে? টমেটো যেগুলো যেগুলো টমেটো করছেন। হ্যাঁ, আসলে এরকম ভাবে হিসাব করি না, মানে অনুমানিক 1 লাখ। শুধু বাঁশে লাগাইছি, বাঁশ এবং কাঠি আনি লাগাইছি, প্রতিটারে খরচ প্রায় 20,000 টাকা। 60-70 হাজার খরচ হবে কেন? এটা হ্যাঁ, সাইড যাইব ভাই, আমি মনে করছি এটা আরো অনেক বড় করে মারি গাছ এগুলো। হ্যাঁ, হ্যাঁ। পুরপুরটাই গায়ে লাগবে, পুরপুরটাই গাছ এগুলো আরাম যত্ন করে বাজার বাগানো দেয় ছাড়ি দিই। তো এইভাবে যা ধরে ইয়ের পরে এটা উঠাই অন্য ঘটনা লাগে। রমজানে হয়তো বা একটু বাড়তে পারে দাম, কারণ এমনিতে এখন তো সবজির দাম সবগুলোরই দাম কম। হ্যাঁ, রমজানে যদি একটু বাড়ে। এটা লেট ভ্যারাইটি একেবারে, এটাতে আবার বাজার ভালো হবে। হ্যাঁ, আমরা রেগুলার যখন শেষ অবস্থায় আইবো তখন কিন্তু বাজারে টমেটো থাকতো না, মানে ফিউরগুলো থাকতো না আর কি। কোল্ড স্টোরে যেগুলো আছে ওইগুলো হয়তো বা সেল দিব। এটা আরো, এটা চেষ্টা করতে আরো টাকা যাবে। এগুলো শুরু হয়েছে, হ্যাঁ এগুলো তো কাল দেড় মাস লাগে। ভাই, লোকজন কি আসেনি না আপনি একাই? আমাদের না, এমনি লোকজন রাখেন নাকি? লোকজন বলতে আমি যেটা হারি না এটা লোক দিয়ে করা লাগে। আর এমনি দেখছি তো ওই দিন মানে আমরা বাগিনা 2-3 জন আসিল। এতে এটা মাঠে দিয়ে মাশাআল্লাহ। এখন আপনারা যেই পরিস্থিতি দেখতেছেন, গাছের যে অবস্থা দেখতেছেন, এটা তো আর একদিনে হয় নাই। এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করা লাগছে। আর কষ্ট না করলে তো আপনি উদ্যোক্তা হতে পারবেন না। আর বাংলাদেশের সবাই ভিতরে এরকম চিন্তাভাবনা থাকা খুবই জরুরি। কারণ হচ্ছে আপনি উদ্যোক্তা হন, আপনি কোনো কিছু প্রোডাকশান দেন। প্রোডাকশান দেওয়াতে আপনার জন্য ভালো, দেশের জন্য ভালো। আর উদ্যোক্তা হওয়া তো আরও ভালো কাজ। ওনারা আরও অনেকগুলা কৃষিক্ষেত আছে। আমি যখন প্রথম দেখছিলাম, প্রথম ওই যে এখান থেকে আরও অনেক দূরে একটা শসার একটা সবজি বাগান করছিল। তারপরে কচু ক্ষেতটা আছে আপনার এখানে, ওই সময় মরিচ করছিল। তো মোটামুটি কষ্ট করছে যেটা, আর যে টাকা ইনভেস্ট করছে মোটামুটি কিছু প্রফিট হয়েছে। তো আস্তে আস্তে ওনার আগে প্রথমে দেখছি একটা ক্ষেত, এখন মোটামুটি মাশাল্লাহ উনি অনেকগুলো ক্ষেত চাষ করতেছে। এগুলো কিন্তু এমনি এমনি হয়ে যায় না, এগুলোতে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়, অর্থ ব্যয় করতে হয়। তারপরে যাই এই আজকে যে টমেটো গাছগুলো অনেকগুলো টমেটো ধরছে আজকে, এই দেখাটা কিন্তু অনেক কষ্টের পরে
এখন এই সফলতাটা। ধন্যবাদ ওনাকে, বাংলাদেশের প্রত্যেকটা উদ্যোক্তাকে জানাই ধন্যবাদ। আপনারা নিজ উদ্যোগে উদ্যোক্তা হয়েছেন।